আল্লামা ইকবালের চিঠিগুলা পড়তেছিলাম, রিসালাত ইকবাল, বহুত দারুণ বই, ছাত্রদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। ছাত্ররা ফেসবুক দিয়েতে দিয়েতে দিন শেষ, এগুলা পড়ে না। রিসালাত ইকবাল, যদি আল্লামা ইকবাল বিভিন্ন পলিটিশিয়ানদের কাছে যে চিঠি লিখেছেন, এগুলো প্রত্যেক রাজনীতিবিদ, কোন একজন ছাত্র যদি পড়ে, আমার মনে হয় সে রাজনীতিবিদদের বাবা হয়ে যাবে একদিন। মানে রাজনীতি কাকে বলে, আল্লামা ইকবালের রিসালা। এখানে উনি একটা চিঠি লিখেছেন মোহাম্মদ আলী জিন্নাহর কাছে। তো মোহাম্মদ আলী জিন্নাহকেও জিজ্ঞেস করেছিল যে পাকিস্তান হওয়ার পরে, মোহাম্মদ আলী জিন্নাহকে জিজ্ঞেস করতেছে যে আপনার এক হাতে যদি পাকিস্তান দেই, আপনার কাছে অপশন হচ্ছে হয় পাকিস্তান নয় ইকবাল, কোনটা নিবেন? আল্লামা ইকবাল বলেছে, মোহাম্মদ আলী জিন্নাহ বলতেছে ইকবাল। আপনি পাকিস্তান না নিয়ে ইকবালকে নেবেন? ইকবাল থাকলে এরকম পাকিস্তান বছরে 2-3টা আসবে। বুঝতে পেরেছেন? এক ইকবাল, কয়েকজন ইকবাল থাকলে এই ধরনের পাকিস্তান বছরে 2-3টা বানানো যাবে। বুঝতে পেরেছেন? লিডারশিপ, এরা জানে লিডার কেমনে ডেভেলপ করে, লিডার বানাই কেমনে। বুঝতে পেরেছেন? এই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে আবু বকর সিদ্দিক এসে গেছেন। কেউ স্বপ্নতেও কল্পনা করে নাই ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, সাদা সিধা মানুষ। উমা, আমার নবীর পরে যখন খেলাফতে বসেছেন আবু বকর আরেকটা, হোয়াট এ লিডারশিপ। ফারুক আজম যখন এসেছেন, বিশ্ব বলতেছে পৃথিবীর সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, অথচ অসম্ভব রাগী যোদ্ধা ছিলেন। সেই রাগী যোদ্ধাকে আমার নবীর সাথে রেখে রেখে পুরো একটা রাষ্ট্রনায়কে পরিণত করেছেন, লিডার। টিল টুডে মানুষ স্মরণ করে দ্য মোস্ট সাকসেসফুল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। উসমানে গনি সাদা সিধা ব্যবসায়ী, কিন্তু খেলাফতের মধ্যে বসে মানুষ পাগল হয়ে গেছে। আমার নবী এইভাবে সাহাবায়ে কেরামের ভিতরে লিডারশিপ ডেভেলপ করেছেন, যে কয়েকজন সাহাবী ছিলেন ম্যাক্সিমাম লিডার ছিল, যার কারণে যাদেরকে যেখানে পাঠিয়েছে তারা সেখানে পুরা জাতি তৈরি করেছে। এজন্য আমার নবী বলেছেন আলেম, আলেম বলতে যাদের ভিতরে লিডারশিপও আছে। আলেম পুরো একটা জাতির উপরে ভারী হয়, পুরো একটা জাতির উপরে ভারী হয় একটা আলেমের মাধ্যমে। যাই হোক, আমরা কথা অন্য জায়গায় চলে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা যে পর্যায়ে আছি, ইমাম হোক, ইভেন আমরা যারা ট্যাক্সি করি 5-6 জন ড্রাইভার, আমরা যারা 7 বাঘা কুরবানি করি, আমরা যারা ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি, সমস্যা হচ্ছে আপনি আমাদের মধ্যে এখন আমরা যারা আছি, আমরা সবাই একই এক্সপিরিয়েন্স। এই যে টেলিফোনে অমুক এই কথা বলছে, বড় ভাই এই কথা বলছে, বোনে এই কথা বলছে, এগুলোর ভিতরে যদি ঢুকেন তো বেরোতে পারবেন। এই জন্য আল্লাহ কান দিছে দুইটা, কান দিছে দুইটা। আপনি ম্যাক্সিমাম জিনিস এদিক দিয়ে ঢুকাবেন, এদিক দিয়ে বের করবেন। কিছু কিছু জিনিস এখানে ঢুকাবেন, আর কিছু কিছু জিনিস এখানে ঢুকাবেন। যেটা এখানে ঢুকান, সবকিছু যদি এখানে ঢুকান তাহলে